প্রকৃতি যে আপনাকে কতটা প্রশান্তি দিতে পারে, আপনি যদি প্রকৃতির মাঝে না থাকেন কখনোই অনুভব করতে পারবেন না। আমার বাসার এই সাইডটা আমার ভীষণ রকমের পছন্দ। জাস্ট একটু আগে এই ঝড়টা হয়েছে, ঝড় হয়নি বললে ভুল হবে, বৃষ্টি হয়েছে, আর আমি তো ভীষণভাবে উপলব্ধ করেছি, অনুভব করেছি, ভীষণ ভালো লাগার একটা ব্যাপার। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো, সাবস্ক্রাইব, লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারে। যাই হোক, আপনাদেরকে আমি একটা কফি বিট করার মেশিন দেখাচ্ছি। এটা দিয়ে অবশ্য ডিমও বিট করা যাবে। তো আমি এখানে পরিমাণ মতো চিনি আর অল্প একটু পানি কফি দিয়ে আপনাদেরকে বিট করে দেখাবো যে এটা কতটা সহজেই ফোম হয়ে যায়। এত সুন্দর একটা প্রোডাক্ট আপনি যদি হাতে না পান তাহলে বিশ্বাস করবেন না। আমিও অবশ্যই এটা না করার মানে প্র্যাকটিক্যালি না করা পর্যন্ত বুঝতে পারছিলাম না। আমার কাপের সাইজটা যেহেতু অনেক বড়, সেই কারণে ফোমটা আপনাদের কাছে কম মনে হতে পারে, বাট আমার এই কাপের সাইজটা কিন্তু অনেক বড়। নর্মাল যে কাপগুলো আছে তার থেকেও তিন চার গুণ বড় হবে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কত অল্প সময়ে একদম আপনার রেস্টুরেন্টের মতো ফোমওয়ালা কফি আপনি ঘরেই করে খেতে পারবেন যদি আপনার এই বিট মেশিনটা থাকে। আর কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, যেই পেজে পাওয়া যাবে এই বিট মেশিনটা, যদি আপনার ভালো লাগে সেই পেজ থেকে আপনি নিয়ে নিতে পারেন। আর এই হচ্ছে আমার সোনা বাচ্চাটা। আমার বাচ্চাটাকে সবসময় আপনারা ভিডিওতে দেখেন, অনেকেই খুব বেশি পছন্দ করেন আমার এই সোনা বাচ্চাটাকে। এরপরে চলে আসলাম আমি একটু রান্না বান্নায়। এখানে কিছুটা কলিজা রান্না করব, আর আমার হাজব্যান্ড বা আমার ছেলে মেয়ের, আমার ফ্যামিলির সবারই আসলে মোটামুটি কলিজা ভীষণ রকমের পছন্দ। আর আমি না অনেক ভিডিওতে দেখি অনেকে কলিজাটাকে সিদ্ধ করে তারপরে বলে যে সেটা পরিষ্কার হয়, বাট আমি এটার বিপক্ষে। কারণ আপনি যখন একটা কলিজা সিদ্ধ করতে দিবেন, আপনার বাহির থেকে তাপটা কিন্তু ভিতরে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি যে কলিজার যে ভিতরের ময়লাটা, সেই ময়লাটা ভিতরে আটকা পড়ে যায়। হয়তো বা আপনাদের সাথে আমার নাও মিলতে পারে, বাট আমি কি করি, ছোট ছোট করে কেটে তারপরে অনেকবার পানি দিয়ে ধুয়ে হালকা গরম পানিতে ভিজিয়ে রাখি। আর এখানে যে আমি প্রোডাক্টটা দেখাচ্ছি এটাও সেই পেজে পেয়ে যাবেন, আপনারা যেই পেজে আমি লিঙ্ক দিব। পেঁয়াজ চপ করার জন্য আমার কাছে বেস্ট একটা প্রোডাক্ট মনে হয়। এটাতে আদা রসুনও করা যাবে, আর বিভিন্ন ধরনের সবজিও চপ করা যাবে, মাংসও কিমা করা যাবে। তবে আমি পেঁয়াজের জন্যই বেস্ট মনে করি, কারণ আমি শুধুই পেঁয়াজ করি এটাতে। কারণ আমার যেহেতু ব্লেন্ডার আছে, মশলার জন্য আমার আসলে এটা ব্যবহার করতে হয় না। আর এখানে আমার কলিজার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে। আমার যেহেতু অন্য চুলায় মুরগি রান্না হচ্ছে, সেটার জন্য কিছুটা পেঁয়াজ বেরেস্তা রেখে দিলাম, আর কিছুটা পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিলাম। অন্য একটা চুলায় বলতে গ্যাসের চুলায় রান্না হচ্ছে, আর এটা হচ্ছে ইলেকট্রিক চুলায় রান্না হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।